স্যার এই দুইটা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই দুইটা ইয়ে করে রাখবেন, সেভ করে রাখবেন। আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময় আমি একটা কথা বলছিলাম যে ইনফ্লুয়েন্সারদের কথা বলছিলাম। ইনফ্লুয়েন্সার কারা হয় এটা তো আমাদের মনে আছে না? সাধারণত যারা আমার ইয়ে করছে যে সাউন্ড আসছে আরেকটা থেকে মাইক্রো কোলাব করে। আর সাউন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর অংশ কি হয়? এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর একটা অংশ। আপনি এখান থেকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য ইনফ্লুয়েন্সারদেরকে ইয়া করতে পারবেন, হায়ার করতে পারবেন। বায়ার যদি কোনো ইনফ্লুয়েন্সারের ডাটা চায় সেটা আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। যেমন ফারজানা আপুর ইয়ার ছিল, আপনার বিভিন্ন চাইনিজ ইনফ্লুয়েন্সার কাস্টার ছিল যে চাইনিজ ইনফ্লুয়েন্সারদের উইচ্যাট অ্যাকাউন্টে কিউআর কোড চাইছে। এরকম হচ্ছে যে বিভিন্ন বায়ার ইনফ্লুয়েন্সারদের লিড চায়, আমরা এখান থেকে খুব সহজে ইনফ্লুয়েন্সারদের এই সফটওয়্যারের মাধ্যমে লিড কালেক্ট করে দিতে পারবো। পাশাপাশি এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যদি কোনো আমাদের নিশ বা টার্গেট পার্সনের ইয়া থাকে, আমার লিডের যদি কোনো টার্গেটেড পার্সন থাকে, সেই পার্সনগুলোর আমরা মেইল অ্যাড্রেসও বের করতে পারবো যদি আমাদের কাছে ইউজার নেম থাকে এবং তারা যদি তাদের ইনফরমেশনগুলো ইয়াতে মানে ফোন নাম্বার যদি শেয়ার করে থাকে, তাহলে এই সফটওয়্যারটা আমাদেরকে এই ইয়াগুলোকে কালেক্ট করে দিবে। ঠিক আছে, এই সফটওয়্যারটা কাজ হলো আমাদেরকে লিড জেনারেট করে দেয়। এক্ষেত্রে আপনাকে এখানে আমরা এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ইয়া পাবো। এখানে বিভিন্ন সেক্টর বিভিন্ন নিশের উপর আমরা ইনফ্লুয়েন্সার এখানে হাত দিতে পারি এবং এই যে এখানে পাশাপাশি দেখেন লোকেশনও আছে, বিভিন্ন লোকেশনে ইনফ্লুয়েন্সার এখান থেকে তৈরি করতে পারি। ইনফ্লুয়েন্সারদের ইউজার আইডি, এখান থেকে ইউজার আইডি নিব, নেওয়ার পর আমরা যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মাধ্যমে এই যে এখানে দেখেন ইউজার নেম, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল এটা পাওয়া যায়। আমরা এটা কিভাবে বের করবো সেটা দেখেছি। এটা হচ্ছে সরকার, এটা থেকে আমরা ইনফ্লুয়েন্সার করতে পারবো। আর এটা হচ্ছে আরেকটা আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে যে রেজিস্টার করতে পারেন। এটা আপনার হচ্ছে যে 10টা করে ইয়া দেয়, প্রথমে ফ্রিতে একটা অ্যাকাউন্টে 10টা করে আপনার ইনফ্লুয়েন্সারে দিয়ে দেবে। সেক্ষেত্রে ক্যাম্পেইন দিয়ে এটা রেজিস্ট্রেশন হয়, ক্যাম্পেইন দিয়ে আপনার একটা রেজিস্ট্রেশন। আচ্ছা আপাতত এটা পাই, আমরা এটা চ্যাট বক্সে কি ভিডিও লিংক দিয়ে দিছি। আচ্ছা, এখান থেকে আমাদের নিশ যদি হয় আপনার আচ্ছা এখানে বিউটি ইনফ্লুয়েন্সার কি অবস্থা হয়, বিউটি ইনফ্লুয়েন্সার ওকে এখানে অল লোকেশন না, যে কোনো এখানে আপনি লোকেশনে দেখবেন লোকেশন আছে, অস্ট্রেলিয়া আছে, অস্টিন টেক্সাস আছে, তারপরে আপনার এই যে আমরা ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া আছে, ক্যালিফোর্নিয়ার বিউটি ইনফ্লুয়েন্সারদেরকে আমরা যদি এখন সার্চ করে বের করতে চাই কি অবস্থা। আচ্ছা একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাডে এই যে নেমগুলো আপনাকে সেভ করে নিতে হবে, কপি করে নিয়ে যায় আপনাকে এখানে রাখতে হবে। দেখেন ইনফ্লুয়েন্সারে লিস্ট চলে আসছে, আমরা শুধু এই যে @এর পরে যে ইউজার নেমের অপশনটুকু এটা করে কপি করে নিব, নোটপ্যাডে নিয়ে যা পেস্ট করে এই যে এই সফটওয়্যারটা এই লোকেশনে বিউটি ইনফ্লুয়েন্সারের মধ্যে এত কয়েকটা ইয়া আছে, যদি ইনফ্লুয়েন্সার করছে আমাদের আমরা এদের লিডগুলো এখন বের করব আর আমাদের এই ইনফ্লুয়েন্সারের লিডগুলো বের করতে হবে। আমরা সেক্ষেত্রে এই কথা বলবো, আপনার বাইরে যদি আপনাদের লিঙ্কডিনে যেমন বিভিন্ন নিশের উপর তারপরে ইয়েলো পেজে আপনাদের বিভিন্ন নিশের উপর লিড কালেকশন দেখাচ্ছিলাম না, তো এইখানে আপনি অনায়াসে কিন্তু ফোন নাম্বার এখান থেকে ইয়ে করতে পারবেন। যে ওখানে কিন্তু শুধু কোম্পানি এখানে কিন্তু পার্সন বের করতে পারবেন। ঠিক আছে, মনে করেন এটা গেল, এখন এখানকার যে পার্সন আছে মনে করেন এই আইডিটা আফ্রিকান আমেরিকান নিচে আফ্রিকান যে পার্সনগুলো এটাতে এনগেজ আছে, আমি যদি তার কাছে মার্কেটিং করতে যাই তো তাকে তাহলে তার আমি এই যে ইউজার আইডিটা নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এখানে রেখে দিলাম। মনে করেন আমি আফ্রিকান আমেরিকান গুলো লিঙ্ক করব, ওই যে একজন আছে ক্লিক
और यूरोपियन ইনস্টাগ্রামে একটা রিলস বানায় আচ্ছা মনে করেন এখানে যে লাইক গুলো আছে এখানে কি আছে বিশেষ করে ইনস্টাগ্রামে আপনার যদি ইউএস এর ইয়া থেকে সবগুলো আছে অ্যাক্টিভেটেড গ্লাস পার্টি চলে আসে ইনস্টাগ্রামে এটা বুঝতে পারছেন ব্যাপার আছে আমরা এখান থেকে ইয়াগুলো নিই সেটা ইউজার আইডি গুলো নেই আমরা কিভাবে বুঝবো এরা আমেরিকান এটা কিভাবে আমেরিকান আফ্রিকান এগুলো কারণ হচ্ছে এনারা হচ্ছে যে আফ্রিকান আমেরিকান যে বিভিন্ন ওয়েব ইয়া আছে তো আপনার পোস্ট আছে বা এই হ্যাশট্যাগে যে পোস্ট গুলো আছে অ্যাজ ফর এক্সাম্পল হ্যাশট্যাগ আফ্রিকান এই যে আফ্রিকান আমেরিকান দিয়ে তো আমি কোন পোস্ট লাইক করব আমি যেটাকে পছন্দ করি আমি যে কমিউনিটি সেই পোস্টে লাইক তাই না আপনারা হচ্ছে যে ইউটিউব স্টুডেন্ট এই জন্য ইউটিউব লক্ষ্য গ্রুপে জয়েন করে আসেন ঠিক আছে তো এই রকমই হয়ে থাকে আমার কমিউনিটি পছন্দের সাধারণত যারা বলছিলেন যে আপনার আফ্রিকান আমেরিকান হয় তারা সাধারণত জনকে ইয়াতে হয় এবং তারাও আমাকে পছন্দ করে তারপরে আমাকে পছন্দ করে তারপর হচ্ছে মাইকেল জ্যাকসনকে পছন্দ করে তারপর নেলসন ম্যান্ডেলা ছিল না বর্ণবাদ নিয়ে আদিয়া ছিল সবসময় তো ক্যান্সার ম্যান্ডেলা ও আচ্ছা আচ্ছা তাই আপনি আপনাকে বুঝা যায় এই যে দেখেন এনাকে যে লাইকগুলো দিছে এই লাইকগুলো এই পার্সেন্টগুলো ম্যাক্সিমাম দেখবেন আফ্রিকান আমেরিকান কারণ চেহারা দেখলে বোঝা যায় এখানকার শুধু আফ্রিকান আমেরিকান নয় ইয়াও আছে দেখে বোঝা যায় কোনটা কালার কোনটা কালার ঠিক আছে কোনটা আফ্রিকান কোনটা আমেরিকান সেটা দেখলে আপনি অনায়াসে বুঝতে পারবেন আপনার এই ইউজার আইডি গুলো আমরা করে নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা নোটপ্যাডে রাখবো আমার এই আইডিতে আফ্রিকান আমেরিকানদেরকে বেশি ইয়া করা হয়েছে এবং ওই রিলেটেড ওই কমিউনিটির পার্সনদেরকে এখানে অ্যাড করা আছে ফলোয়ার এবং ফলোইং এ এইগুলা না তো আপনাদের এইগুলাকে ইয়ে করতে হবে আপনার বায়ার যে ইয়া করবে যে যে নিচের যাবে এখানে ইনফ্লুয়েন্সার হোক বা যে কোনো লিডিং বায়ার তো সাধারণত একটা জায়গায় গিয়ে আপনার ইয়ে গিয়ে একটা কমিউনিটি বা একটা ইয়ার কি জানি আপনার মনে করেন ডক্টরস প্রফেশনাল বলেন কমিউনিটি বলেন যে কোনো একটা জায়গায় এসে আপনার কাছে তাদের লিস্ট থাকে তো সেক্ষেত্রে আপনি তাদের ওই লিস্টটা আপনি সার্চ করলেন বা ওই লিস্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে সার্চ করলেন সার্চ করে যে আইডিগুলো এখানে এঙ্গেজ আসছে সাধারণত তাদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করছে যারা তারাই ওই কমিউনিটি করছে ওই তাদেরকে তাদের লিঙ্কগুলো বের করে আপনি সাবমিট দিতে পারেন বুঝতে পারছেন ইভেন আপনারা যে ইয়া বলছিলাম না এখানে ইনস্টাগ্রামে আরেকটা দেখাইছিলাম না ফাইবার বায়ার হ্যাশট্যাগ এফওয়াইপি এই যে ফাইবার বায়ার দিয়ে বলছিলাম না হ্যাশট্যাগ দিয়ে দেখছিলাম না অনেক পোস্ট আপনি এখান থেকে ফাইবার বায়ারদেরও ইনফরমেশন দিতে করতে পারেন how to make money on Fiverr বা আপনি অনলাইন যে ফাইবার পয়েন্ট যেগুলো ইয়া করতেছে বা আপনি হ্যাশট্যাগ ফাইবার ফাইবার নিচে যারা লাভ দিচ্ছে বিভিন্ন পোস্টে তারা কিন্তু আপনার ইয়া হইতে পারে সেলার এই পোস্টটাকে কতগুলো লাইক আছে এই পার্সনগুলো ফাইবারের কিন্তু হচ্ছে পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকে তো এই পার্সনগুলো লিমিট বের করতে পারেন আপনি
পার্সনগুলো ফাইবারে এই এলিমেন্টগুলো আমরা নিয়ে গিয়ে এখানে পেস্ট করব। ওকে, আপাতত এই কয়টা তাই না, বেশি দেখাইলে বেশি দেবে। তারপর এই আমরা সফটওয়্যারে আসবো, সফটওয়্যারে এসে এই যে ইম্পোর্ট যে অপশনটা আছে এই ইম্পোর্ট ক্লিক করব। ক্লিক করে যে আমরা যে ফাইলটা ক্লিয়ার করলাম এই ফাইলটা ক্লিয়ার করলাম সেভ করা আছে এই পেজ দেখতে পাচ্ছি ইম্পোর্ট করলাম, ইন্টারনেট চলে আসলো, দেন স্টার্ট করে এই ফাইলটা আসবে যাদের ফোন নাম্বার শেয়ার করছে তাদের ফোন নাম্বার সে কালেক্ট করছে। যাদের ফোন নাম্বার নাই তাদের ফোন নাম্বার দেবে, যারা তাদের শেয়ার আছে আপনি অনায়াসে এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে যদি আপনি আলাদা আলাদা করতে চাই সেটা আলাদা আলাদা করে দিতে চাইছিলেন ড্রপ করে দিলে তাহলে সবগুলা ইনফরমেশন ক্লিয়ার বক্সে কালেক্ট করে সবগুলো সে ইয়ে করে দেবে। তারপর কত সহজে ইউজার নেম দিয়ে আপনি লিড কালেক্ট করতে পারবেন। এবং এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ গিয়ে আপনারা এই ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন আপনার হচ্ছে যে ইয়ার দেখবেন, হচ্ছে যে ইনস্টাগ্রামে দেখবেন, বিভিন্ন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটারদের লিড চাই মানে ইয়ে করতে চাই, এখানে আপনি অনায়াসে ইয়ে দিতে পারবেন, আপনার ইন্টারন্যাশনাল গিয়ে ইনস্টাগ্রাম লিডস আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে আপনার আইডি, তারপর ফুল নেম আছে, তারপরে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার এখানে আছে, ইমেল দেওয়া আছে, ইমেল আছে, অ্যাডমিন যারা শেয়ার করছে অ্যাডমিন দেওয়া আছে, তারপর হচ্ছে যে কতগুলো ফলো এই কতগুলো ফলো কতগুলো ফলো ইনস্টা দেওয়া আছে, ফলোয়ার কতগুলো দেওয়া আছে। ঠিক আছে, ভেরিফাইড, প্রাইভেট সবগুলো দেওয়া আছে। খুব সহজে আপনারা এটা থেকে কালেক্ট করতে পারবেন। ব্যাপারটা সহজ না খুব? শুধু আপনার বায়ার যে টার্গেটেড লিস্ট দিবে বা বায়ার যে টার্গেটেড লোকেশন দিবে সেটা দিতে আপনি এখানে সার্চ করে দিলে হয়ে যাবে। আমাদের এটা থেকে সার্চ করে নেবেন, তারপর আপনি অনায়াসে এটা আমরা আপনাকে আমাকে আমি আসছি এই আপনাকে আমি এটা দেবো স্যার এই ব্লু ওয়ান্ডার সার্চ থেকে আমরা টার্গেটেড পিপল পাবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখানে সার্চ করলে আমরা হচ্ছে ইনস্টাগ্রামে ওই যে ওই মানে হচ্ছে ওই ব্যক্তিগুলোকে পেয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ এখানে যে আইডি গুলো দিচ্ছে এগুলো তো আপনি ইনস্টাগ্রামেরই আইডি। বাকি আপনার অল্টারনেশন দিলাম দিয়ে আপনার সরি আমরা যদি ইউনিভার্সিটি থেকে বাকি ইনফরমেশন ইনফ্লুয়েন্সার গুলো সবসময় ইনফ্লুয়েন্সার ওই বেশির উপর কোনো ইনফ্লুয়েন্সার সেটা এটা ইনফ্লুয়েন্সার এতগুলো ইনফ্লুয়েন্সার শিখতে হবে। ঠিক আছে, কিন্তু ইনফ্লুয়েন্সার আইডি করে ইনফ্লুয়েন্সার
ইনফ্লুয়েন্সার সোর্স, এটাতে ইনফ্লুয়েন্সারের ইয়ে দেবে। আর আপনার যদি মনে করেন অ্যাপিতে অ্যালজিতে বা অন্য কোনো ইয়ে করতে হবে যে কালেক্ট করতে হবে আপনাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি ইনস্টাগ্রামে গিয়ে সেই জিনিস সার্চ করবেন, সেই জিনিসের হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন, সেই হ্যাশট্যাগে যে এই যে সবথেকে ইনগেজমেন্ট ওয়ালা পোস্টটা যেটা লাইক কমেন্ট শেয়ার বেশি আছে সেটা ওপেন করবেন, ওপেন করতে লাইক দিয়ে আপনার ইউজার আইডি করবেন, একটা করে ইউজার আইডি করবেন আর নিজের নোটপ্যাডে রাখবেন। এগুলো ইউজার আইডি করবেন আর নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে এরকম ইউজার আইডি সব রেডি হয়ে নোটপ্যাডে ফাইলটা সেভ করে আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করে দেওয়ার পর আপনি সেট করে দিবেন যে আপনার এরকম সবার লিস্ট চলে আসবে। এখান থেকে অনায়াসে ফোন নম্বরও পাবেন। কিন্তু বাড়িতে ভালো বুঝতে পারছেন? যেটা দেখাইতে যাচ্ছিলাম যে সেই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে অ্যাফিলিয়েট করলে তো অনেক প্রফিট পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই, এতে যদি আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, ফোন নম্বরে মেসেজ মার্কেটিং করতে পারেন, অবশ্যই আপনার বলবে এই যে ফাইবার বায়ার দিয়ে যে আইডি বুক করলাম বা ফাইবার সেলার দিয়ে আর আমাদের যে পুশ মার্কেটিং মানে যে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, মেল সময় ফলো রাখতে পারেন, বা আপনার এই যে আমরা মেইল আর ফোন নাম্বার পেলাম, মেইলে আমরা ইয়ে করতে পারি, মেইল করতে পারি, ফোন নাম্বারগুলো দিয়ে মেসেজ করতে পারি। এরকম করে আপনার আপনার আইডি যে ইয়াগুলো এগুলো আপনি মানে আপনার এই যে ফাইবার বায়ার দিয়ে আমি যে সার্চ করলাম, এখানে ফাইবারের বায়ার রিলেটেড যে পোস্টগুলো আছে সেটা ইংরেজি যেটা বেশি সেটা থেকে দেখতে কিন্তু কিছুটা হলেও বোঝা যায় যে আসলে কোনটা বায়ার হওয়ার মতো যোগ্যতার একটা আইডি। সেই আইডিগুলো যোগ্যতা নিয়ে এসে সফটওয়্যারে দিলে সফটওয়্যারে দিয়ে আপনি ইয়া করলে আপনার সফটওয়্যারে ইম্পোর্ট করে স্টার্ট করলে আপনার এটা অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছে, আপনি ডেভেলপ করে যাচ্ছে বায়ারটা আপনার নিজে ইয়া বাড়াতে যেতে পারে, আপনার লিঙ্ক পাঠাইতে পারেন অথবা আপনার ইয়েতে পাঠাইতে পারেন, ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আপনি হোয়াটসঅ্যাপ থেকে অনলাইনে মেসেজ করতে পারেন। এটা সুবিধা মানে বায়ার আপনি সহজেই খুঁজে পাবেন এই ইয়েতে আসলে। বুঝতে পারছেন? খুব সহজে আমরা যে কপি করে নিয়ে আসলাম, ফাইলটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে সেট করলাম, এই যে অর্ডার এবং আইডি এবং হচ্ছে যে নেম, তারপর ফুল ফোন নাম্বার, মেইল সব কিছু চলে আসবে। বুঝতে পারছেন এখন কাজটা? আমার মনে হয় যে সবাই বুঝতে পারছেন। এখন সরাসরি করার উপর নির্ভর করবে বা এরকম কাজ করবেন না কোন কাজ সেটার উপর আমি এটা নিজের কাজ অনেক করা হয়। ইনস্টাগ্রাম ইউজ করতে সার্চ করতে এখানে আমি যে ওয়েবসাইটের সৌজন্যই গাছগুলা নিচ্ছেন এই যে ডক্টর সার্ভার সবগুলো কাজ করে। আমি ট্রাই করি না, এটা ট্রাই করছি কাজ করে। আসলে আপনাদের দেখাইতে গেলে তো আমাদের তো একটু রিসার্চ করতে হয়, এই রিসার্চ করার সময়টা পাচ্ছি না। এটা রিসার্চ করে পাইছি, এটা দিয়ে দিলাম আস্তে আস্তে। আপনি ট্রাই করে দেখতে পারেন একটা করে সফটওয়্যার, ঠিক আছে? আপনি যদি সমস্যা হয় আপনি শুধু ইউটিউবে সার্চ করবেন হাউ টু ইউজ যে ইনস্টাগ্রাম করে ডাটা এক্স হচ্ছে যে স্ট্রাকচার প্রো সফটওয়্যার, দেখবেন যে ওখানে সবগুলা ইয়ে চলে আসে আর বিভিন্ন টিউটোরিয়াল চলে আসে। যে সফটওয়্যারটা পাইছেন ওটা থেকে ডাটা স্ট্রাক করার জন্য বা লিড জেনারেশনের জন্য আপনি যদি ভেবে থাকেন যে ভাইয়া কবে দেখাবে সেই আশায় থাকবো, এটা তাহলে আপনার সব থেকে বড় ব্যর্থতা, আপনার সব থেকে ভুল। আপনার কাছে সফটওয়্যার আছে, আপনি গিয়ে ইউটিউবে দেখবেন যে ওই সফটওয়্যারটা কিভাবে ইউজ করা লাগে, ওইটা দেখে দেখে আপনি সফটওয়্যারটা ইনস্টল দিয়ে ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে আপনার ইয়ে। কারণ আমরা আপনাদের না ওই ওয়েবসাইটটা ছিল ডক্টর সার্ভার, ওইটা অনেক জনপ্রিয় তো। জনপ্রিয় ওয়েবসাইট এবং ম্যাক্সিমাম গুলাই কাজ করে, সফটওয়্যারগুলো ম্যাক্সিমামটাই কাজ করে। এই জন্য আর কি বললাম অনেক টুলস তো আছে সবগুলো কাজ করে। এর মধ্যে অনেকগুলাই কাজ করে, খুব ভালো কাজ করে। অনেক আগের যেটা কাজ করে না, আবার এটা কাজ করে। এই কারণে আপনারা এগুলা টেস্ট করতে হবে। টেস্ট না করলে তো বুঝবেন না যে আসলে ফ্রিতে একটা জিনিস পাচ্ছেন সেটা আসলে কতটুকু ভ্যালিড না ইনভ্যালিড কাজ করে কিনা, এটার জন্য তো আপনাকে ইয়া করতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট ড্রাইভ দিতে হবে, এটা সফটওয়্যারটা চলে কিনা। দেখি এখন আপনাদের কি অবস্থা, আপনারা কে কতদূর
বললেন নতুন নতুন এই সফটওয়্যার ইয়েগুলো যাদের ইয়ে করলাম দেখাইলাম তারা একটু ইয়ে করে তো লিডস কালেক্ট করে না সে ইয়ে দুটো স্টুডেন্টদের ইয়ে দুটো নিয়ে এটা কাজে লাগবে ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার অফ করলাম এখন আপনাদের যে ডিগ্রি অবস্থা কে এটা কালেক্ট করতে পারে না কে না পারে কে সফটওয়্যার ইউজ করতে পারে না কে পারে না আর কোথায় সমস্যা স্ক্রিন শেয়ার করো দেখতেছি কি বলে আমি তো যে মাঝখানে খুলে ফেললাম হঠাৎ করে কেন জানি পিসিটা অফ হয়ে গেছিল তারপরে ফার্স্ট থেকে একটু দেখি নেই ফোনে অ্যাক্টিভ হয়েছিলাম কিন্তু ফোনের স্ক্রিনটা অনেক ছোট আচ্ছা কথা হচ্ছে এই যে আমাদের ইনস্টাগ্রামে যে ইউজার আইডি গুলো আছে আমরা যখন চলে গেলে যে ইউজার আইডি থাকে আমাদের টার্গেট দিয়ে দিই তাই না যে আমরা একটা নিচে হ্যাঁ 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 বকা দিয়েন না আবার আরে দাঁড়ে ভাই আমি কি এতটাই খারাপ যে আপনি সারাদিন ঢোকাই দেয় কি না না কানাডিয়ান এক্সপিরিয়েন্স আমরা না ইন্ডাস্ট্রি একই ওই ইনকাস মডেল একই और ये डिजिटल वाला तेरा प्रोटोकॉल बंद रखले দুই ভাই একসঙ্গে কি করব আর প্रोटोकॉल একসঙ্গে ওইদিকে দোকানগুলো খোলা নাই আছে এইদিকে ইয়ে দোকানগুলো মানে ওইদিকে আসার পর শুরু দিকে কোনো একটা সব দোকানে পাওয়া যায় আর হচ্ছে যে এবার ভাই সত্যি আসলে বেরিয়ে গেছে তাহলে একটু আড্ডা থাকলা ওয়াশরুমে গেলে আর নিয়ে যাবে আর রডি ফোন দেন রডি একটু করে আসার কথা তো দুনিয়া খাওয়া দাওয়া আপনি খাওয়া দাওয়া করেন না কিন্তু ভাত চিন্তা করে ছবিটি সুন্দরী বাস্তবে অসুন্দর না না আমি এখন আরো কিছু দেখছি আচ্ছা এটা তো অনেক সুন্দর আচ্ছা আচ্ছা কি হয়েছে ইয়ার কি হয়েছে আপনার হচ্ছে যে আইরিন আপু স্ক্রিন শেয়ার করে আবার অফ করলেন যে ও ফোন আসছিল তো আপু একটু ক্লাস রেকর্ডিং হচ্ছে আপু হ্যাঁ কি হয়েছে আপনার কি সমস্যা শুরুটাই কি করবেন আপনার সফটওয়্যার তো ইনস্টল দেওয়া আছে না আপু এতদিন পরে কি করলো এটা ভাই ওনার পিসির সমস্যা না উনি গুগল মিটের যে লিংকটা আছে ওই লিংকের মধ্যে নতুন করে অন্য একটা ওয়েবসাইট অন করছে আপু দেখবেন না কোন জায়গায় আছেন আপনি আরে এখানে টেনশনের কি আছে তাই আমরা বকা দেই এই নতুন ট্যাবে যান আপনি এখানে সবাই নতুন কেউ অ্যাডভান্স না হ্যাঁ এখানে আপনাকে বায়ার যে ইয়াটা দিবে পরেরটা দরকার নেই আপাতত তো পরেরটা আপনারা রেখে দেন একটা ব্যাকআপ স্বরূপ আপনাদেরকে দিয়ে দেওয়া হলো পরেরটা মানে ওইটা টার্গেটেড ইয়া করা যায় এখানে এই যে অল ক্যাটাগরি থেকে
আপনার বায়ার আপনার বা আপনার বা এখানে ক্লিক করে আপনার বায়ার যে দিবে নিশ দিবে, মনে করেন ডক্টরের কথা বলতে পারে বা আপনার নার্সের কথা বলতে পারে, তারপর হচ্ছে যে ফায়ারম্যান, মানে যে নিশেই দেখ না কেন বিভিন্ন লিডস কালেকশনের জন্য বিভিন্ন চায়। আপনি মনে করেন এই যে কাজ করেন তাই না, আপনার মনে করেন ইউটিউব চ্যানেল আছে একটা, সেটাতে ইউটিউবিং করেন, ইউটিউবে আপনার আপনি যদি আপনার বায়ার হয়ে যান, তো যদি আপনার লাগে যে যারা খাবার পছন্দ করে তাদেরকে খুঁজে বের করবেন, এইরকম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে, ফুড হেবিটে যারা আছে, তাহলে আপনার এইখানে অল ক্যাটাগরিতে গিয়ে আপনার এরকম ফুড লাভার, তাহলে সেই রকম ইনফ্লুয়েন্সার গুলাকে এখানে আসবে, বা ফুড লিখে এখানে ক্যাটাগরিতে যদি ফুড দেন আপনি, হ্যাঁ লেখেন, এই যে দেখেন, হ্যাঁ ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস দেন বা ফুড ব্লগার দেন, আপনি এইরকম যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দেন, দিয়ে পরেরটা কিন্তু লোকেশন আছে, ঠিক আছে? এখানে লোকেশনে আপনি যে বায়ার যদি টার্গেটেড লোকেশন দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে আমরা অল লোকেশনেই রাখবো, অল লোকেশনেই থাকা আপাতত। আপনি এখন এই সার্চ করেন, ডান দিকে এই যে নিচে সার্চ বাটন আছে, হ্যাঁ সার্চ করেন, এখন নিচে আসেন একটু। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার, এরা আপনার এই এদের লিড গুলো আমার বায়ার সাধারণত চাবে, এদের লিড গুলো আমাকে বের করার জন্য এই যে @ এর পর যে নামটা আছে, এই ইউজার নেমটা কপি করে নিয়ে নোটপ্যাডে রাখতে হবে, লিংক ওপেন করতে হবে না, আপনি শুধু ইউজার নেমটা কপি করলেই হবে। বাম সাইড থেকে টান দিয়ে ধরে ডান সাইড, ডান সাইড থেকে টান দিয়ে ধরে বাম সাইডে নিয়ে যান। না, কেন হবে না? হবে, আরে হবে হবে, দেখেন বাম রাইট বাটন ক্লিক করে না, লেফট বাটন ক্লিক করে, আচ্ছা না হলে নতুন ট্যাবে ওপেন করেন, ওপেন ইন নিউ ট্যাবে ওপেন, নামের উপরে ইয়ে করলে তো হবে না ভাই, আমার সাইডে সাইড থেকে ধরতে হবে, ফাঁকা জায়গা থেকে ধরবেন, ফাঁকা জায়গা থেকে নামের একটু বাম সাইডে নামের, হ্যাঁ হ্যাঁ এই তো, কপি করে নেন, এখন ওটার উপর এখন নোটপ্যাডে একটা নোটপ্যাড ওপেন করেন, এখানে পেস্ট করেন, এইভাবে সবগুলার ইউজার নেম নিতে হবে, আপনার যতগুলা আসবে অতগুলার ইউজার নেম নিতে হবে, নিয়ে আপনাকে মনে করেন আপাতত 4-5টা নেন, এটা সেভ করেন, ফাইলটা সেভ করেন, কন্ট্রোল-S চেপে সেভ করেন, ডেস্কটপেই রাখেন, একটা নাম দিয়ে মনে করেন ইনস্টাগ্রাম দিয়ে রাখেন, ইনস্টাগ্রাম লিখেই রাখেন, ইনস্টাগ্রাম লিডস দেন, স্পেস দিয়ে লিডস দেন, হয়েছে? সেভ হয়েছে? ওকে ওকে দেন, ইয়েতে যান, সফটওয়্যারটায় যান, যে সফটওয়্যার না ইনস্টল করছেন যে সফটওয়্যারটা, এই যে ইনস্টাগ্রাম, হ্যাঁ এটা, এটাতে কি লগ ইন করছেন আপু? লগ ইন করছেন এটাতে? না লগ ইন করেননি মনে হয়, তাহলে এই যে আপনি সেটিং এ যান, উপরে ডান কর্নার থেকে সেটিং এর মতো একটা আইকন আছে না, ফোনে যেরকম সেটিং আইকন থাকে, হ্যাঁ এটাতে যান, হ্যাঁ হ্যাঁ এখানে আপনার ইনস্টাগ্রামের লগ ইন আইডি দেন, আপনার ইউজার আইডি বা ইমেল দিতে পারেন, আর ওখানে পাসওয়ার্ড দেন, দিয়ে লগ ইন করেন। এটা কি যে কোনো কিছু দিলেই হবে? যে কোনো কিছু না, আপনার ওই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা লাগবে ওই ইউজার আইডিতে এবং ওই পাসওয়ার্ডে, আপনি মার্কেটিং অ্যাকাউন্টও দিতে পারেন আপনার। আচ্ছা, আপনি মনে নাই, ইউজার আইডি মনে নাই আপনার? না ওটা মনে থাকলে নতুন একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে এখানে ইনস্টাগ্রামে, আপনার যে এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং যেদিন দেখাইছে সেদিন কি করছেন? অ্যাকাউন্ট খোলেন নাই, গিগ মার্কেটিং করেন নাই?
হ্যাঁ, তো ওইটা আইডি আর পাসওয়ার্ড দিলেই হবে এখানে, দিয়ে সেভ করে ওই ফাইলটা এখানে আপলোড করে দিলেই হবে। আপনার এই যে এটা লগ ইন হয়ে যাওয়ার পর এই যে বাম সাইডে নিচে ইম্পোর্ট অপশন আছে না একটা, দেখেন তো। এটা লগ ইন না করতে পারলে ইয়ে হবে না, ভাইয়ার কাছে নাহলে লগ ইন নেন, নাহলে নতুন করে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেন। আপনার মার্কেটিং অ্যাকাউন্ট আছে না ইনস্টাগ্রামে, সেটা নাই? এখানে কি শুধু নাম দিলে হবে না, লগইন এর না না, ইউজার নেম দিতে হবে তো। আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম কি? নাহলে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেন এখানে। আরেকজন কেউ নাই? রাইসুল ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখান, যে খুশি সে দেখান, সবাই দেখি কে কে করতে পারতেছেন, কে কে করতে পারতেছেন না। কাজটা তো অনেক সহজ, অল্প একটু শর্ট সময়ের মধ্যে আপনারা কাজটা দেখাইলাম, কিন্তু এই সফটওয়্যার ইনস্টল দিতে আপনারা ক্লাসের 12টা বাজায় দিলেন। এখানে কি হ্যাঁ, এখানে যে কোনো একটা নিচ লিখে সার্চ করেন, এই যে ক্যাটাগরিতে, অল ক্যাটাগরিতে আপনি মনে করেন ইয়ে দিয়ে দেন, কি ডেমোক্রেট লিখে দেন। ডেমোক্রেট, CRAT সম্ভবত। এটা রাইট বাটন ক্লিক করেন তো, রাইট বাটন ক্লিক করেন, আজ স্পেলিংটা ভুল হয়েছে, মানে রাইট বাটন ক্লিক করে ঠিক করে নেন না, ইয়ের উপর, হ্যাঁ এই যে উপরে, সেকেন্ডটা দেন, সেকেন্ডটা, আচ্ছা এস দেন, ডেমোক্রেটস। আরে ভাই ওখানে এস দেন, এস লেখেন, আপনি টাইপ করেন এস। আপনার কিবোর্ড আছে, কিবোর্ডে এস লেখেন। হ্যাঁ এই তো পাইছেন, এখন আর কিছু করতে হবে না, আপনি এখন সার্চ দেন, এই যে ডান সাইডে নিচে সার্চ আছে। নিচে আসেন, নিচে আসেন, আবার আসছে, মানে নিচে এতগুলো রেজাল্ট পাইছেন, উপরে আবার আসছে, আবার আসছে। এই যে এখান থেকে ইউজার আইডি কপি করে নিবেন, নিয়ে নোটপ্যাডে রাখবেন। উপরে যান কেন আবার? হ্যাঁ, এই যে নামগুলো আছে না @এর ইয়া থেকে, ফাঁকা জায়গা, ডান সাইডে ফাঁকা জায়গা থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে বামের দিকে যাবেন, যা কন্ট্রোল C চাপবেন অথবা রাইট বাটন ক্লিক করে কপি করবেন, করে নোটপ্যাডে রাখবেন। হ্যাঁ এই তো, যান যান, হ্যাঁ হইছে, পুরাটা নিয়ে যান কেন আপু, এর আগ পর্যন্ত ফাঁকা জায়গায় ক্লিক করেন, মাউসের লেফট বাটন, ফাঁকা জায়গা থেকে, ফাঁকা জায়গা থেকে মাউসের লেফট, আচ্ছা ও হইছে হইছে হইছে, সেটাই হইছে, তাও ভালো, কপি তো করতে পারছে। নোটপ্যাডে নিয়ে যান। হাই, আমি কেন এখানে? নোটপ্যাড, ফাঁকা নোটপ্যাড নেন, নতুন একটা নোটপ্যাড নেন। কেটে দেন, কেটে দেন, কেটে দেন, মৌসুমী আপু কেটে দেন, সামনে যে আছে ওইটা কেটে দেন। প্রথম যে লেটারটা আছে বাম সাইডের প্রথম, একটা আছে না, এই চিহ্নটা ওটা কেটে দেয়, যেটা আমরা কিনতে ইউজ করি। হ্যাঁ পুরোটা নেওয়ার দরকার নাই তো, আপনারা ওটা রাখ পর্যন্ত নেই, আপনাদেরকে মনে হয় কপি পেস্ট করা আগে শিখাইতে হবে। এটার উপর আলাদা কোর্স ছাড়বো, চিন্তা করতেছি কিভাবে ইন্টারফেস করেন, ইন্টার ইন্টার
কিবোর্ডে এন্টার প্রেস করেন, কিবোর্ডে এন্টার। হ্যাঁ, এখন এই যে এই নামের শেষে ইয়া করেন, নোটপ্যাডে থাকেন আপনি, নোটপ্যাডে যান, নোটপ্যাডে। হ্যাঁ, এই শেষে ক্লিক করেন বা ডান সাইডে শেষে ক্লিক করেন। হ্যাঁ, এখন ইন্টার চাপেন। হ্যাঁ, এখন কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেন। সব সময় কপি করবেন, যেটা মার্ক করবেন সেটার উপরে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে? ফাঁকা জায়গায় যা রাইট বাটন ক্লিক করবেন না, যেটা মার্ক করবেন সেটার উপরে রাইট বাটন ক্লিক করতে হয় অলওয়েজ কপি করার সময়। আপনারা কি কিবোর্ডের ব্যবহার জানেন না? আপনারা কেন জানি কিবোর্ড কেউ ব্যবহার করেন না। আমি বেশিরভাগ ক্ষেত্রে ইয়াগুলাকে দেখি, মানে আপুগুলাকে দেখি, সবাই মাউস দিয়ে আপনার ইয়া করে হচ্ছে যে সিলেক্ট করার পর ক্লিক রাইট বাটন ক্লিক করে কপি করবে, তারপর দিয়ে দেবে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি চেপে কপি করবেন, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন, শেষ। এই যে এখানে কন্ট্রোল ভি চাপলেই হইতো, উনি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আর ইয়া করবে। হ্যাঁ, আচ্ছা হোক, এই কয়টাই হোক আপাতত, 4-5টা করেই করেন আপাতত, দেখি ট্রায়াল চলুক, তারপরে হোমওয়ার্ক তো থাকবে অন্তত 1000 বের করা। কি চলে গেল? আচ্ছা থাক, এখন আপনি নোটপ্যাডে যান। এটা কই যায় যাক। হ্যাঁ, নোটপ্যাডটা সেভ করেন। আয় আয় কাটি দিয়ে তারপরে সেভ করে মানুষ, এনাদের সার্কাস। ডেস্কটপে সিলেক্ট করেন, বাম সাইডে ডেস্কটপ সিলেক্ট করেন। আপনি নতুন একটা অ্যাকাউন্ট সাইন আপ করেন আপু। হ্যাঁ, এখানে টেক্সটে লেখেন ইনস্টাগ্রাম। আরিন আপু নতুন একটা মার্কেটিং মেল গুলো আছে না, ওগুলো দিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, সাইন আপ করেন। ওকে, হয়েছে, আর কিছু লেখা লাগবে না, ওইটুকুই থাক, সেভ করেন। হয়েছে আপু, আর কিছু লেখা লাগবে না, ওইটুকুই সেভ করেন। এত লিখি কি করেন? লিখলে কি এনারা পয়সা দিবে? দিবে না তো। বাইরের জন্য যখন কাজ করবেন তখন নেবে। এখন সফটওয়্যারে যান। সফটওয়্যারে কি আপনি লগ ইন করছিলেন ইনস্টাগ্রামটা? সফটওয়্যারে যান। আচ্ছা, সফটওয়্যার এখানে এই যে আপনার ইউজার নেমটা কপি করেন, মৌসুমী এই যে এখানে মৌসুমী আক্তার, যে ডান সাইডে ছবির পিছে আপনার পাশে আছে, হ্যাঁ এটা কপি করেন। হ্যাঁ, এখন আপনার এই ব্রাউজারটা মিনিমাইজ করেন। হ্যাঁ, তখন যে সফটওয়্যারটা ইনস্টল দিছেন সেই সফটওয়্যারটা কোথায়, এটাও মিনিমাইজ করেন। ওই সফটওয়্যারটা কোথায় আপনি ইনস্টল করছেন না? আমা আল্লাহ, উনি কি ইনস্টল করছিল তখন? তখন তো আপনি প্রথম মুদ্রণাকে আপনি করবেন, যে কাজটা হয় না। এটা ইয়া রাইসুল ভাই, আপনি এনার ইয়েটা দেখতেছিলেন না? ওনার হচ্ছে যে এটা কি হচ্ছে যে আপনার আনজিপ করে ওনারটা ইনস্টল করতে করেন নাই? উনি তো ইনস্টল করছিলেন। আচ্ছা, এই যে আছেই তো, কি দেখায়? ওকে ক্লিক করেন, ওকে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। আরে ভাই করছি, ওকেতে ক্লিক করেন, দিচ্ছে কে? সেটিং এ ক্লিক করেন। এটা উনি এটা না, এখানে না যায় উপরে যাচ্ছে। সেটিং একটা আইকন আছে, সেটিং মোবাইলে যেরকম সেটিং আইকন থাকে ওইরকম সেটিং আইকন। আরে ভাই ওইটাই। হ্যাঁ, লগ ইনও তো আছে আপনার, এই যে লগ ইন টগিন তো সবই করছেন, আপনার কোন লগ ইন নাই? সেভ করেন।
এখন এই যে ইম্পোর্টে যান, বাম সাইডে কর্নারে সবুজ বাটন, সফটওয়্যারের বাম সাইডে কর্নারে, ওটা ডান সাইড কর্নার, বাম সাইড কর্নার বলছি। হ্যাঁ, ইম্পোর্ট করেন, ডেস্কটপে ক্লিক করেন, বাম সাইডে উপরে ডেস্কটপ আছে। হ্যাঁ, এখানে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসেন, মাউস স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ, দেখেন ইনস্টাগ্রাম কোনটা, ইনস্টাগ্রাম কোনটা, এখন সেভ করলেন কোনটা, একটু উপরে গেছে, হলো বাদ পড়ে গেছে, এইটা নাকি ইনস্টাগ্রাম? রাইট বাটন ক্লিক করেন ওখানে তাহলে। আরে ভাই ওইটা না, আপনি নোটপ্যাডটা এখানে করবেন, ওটাতে যাচ্ছেন কেন? এইটাই। হ্যাঁ, ওই যে ডান সাইডে কর্নারে দেখেন স্টার্ট আছে এখন। এটা কেটে দেন, এটা কেটে দিতে কইছি। হ্যাঁ, ক্লোজ ব্রাউজার করে দেন, ক্যান্সেল করতেছেন কেন, ক্লোজ ব্রাউজার করে দেন। এই যে আপনার কাজ হইতেছে, নেট কানেক্টিভিটি অনেক ফাস্ট তো আপনার, এই জন্য আস্তে আস্তে একটু দেরি হচ্ছে। এটা হয়ে গেলে আপনার হচ্ছে যে যে এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট করে নিব, যে ডান দিকে সবুজ এক্সপোর্ট একটা আছে না, এই যে ক্লিনের পাশে, হ্যাঁ এটা থেকে এক্সপোর্ট করে নিব। আসুক সবগুলো আসলে আপনি এটা এক্সপোর্ট করে নেবেন, এখান থেকে এক্সপোর্ট করে সিএসভি করে নেবেন, শেষ, আপনার কাজ শেষ। এখানে কয়টা দিচ্ছে, 1 2 3 4 5 6 7টা, এখানে যখন 7টা হবে তখন বুঝবেন যে হয়ে গেছে সবগুলা। হ্যাঁ হ্যাঁ, ওই কভারেই আসবে সব। হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন। ফাইল আনজিপ করতে পারেন না, ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন হাউ টু আনজিপ এ ফাইল। বেসিক কম্পিউটার স্কিল ট্রেনিং এর পূর্বে বলা হয়েছিল বেসিক কম্পিউটার স্কিল আছে কিনা, ওনারা বলছিলেন আছে, এই জন্য নাই, এখন নিজে নিজে শেখেন কিভাবে ফাইল জিপ করতে হয়, কিভাবে ফাইল আনজিপ করতে হয়। এটা টিউটোরিয়াল ইউটিউবে দেখবেন, দেখে শিখবেন, শেখার পর ওটা আনজিপ করবেন, করে ইনস্টল করবেন, করে এগুলা ইয়া করবেন। আপনাদেরকে অনেক শেখানো হয়েছে, তারপরেও আপনারা পারেন না। বাকিরা কি করতে পারতেছেন? হ্যালো, কবির ভাই, রাইফুল ভাই, আরিফ ভাই, সালমা আপু, ফারজানা আপু, শাহাদত ভাই, মেহেদি ভাই, মেহেদি ভাই, আবু, নোটপ্যাডে ফাইলটা সেভ করা আছে না, লগ ইন করছেন সালমা আপু? সফটওয়্যারে লগ ইন করছেন? আচ্ছা, তাহলে ওই যে আপনার হচ্ছে যে লগ ইন তো করাই আছে। হ্যাঁ হ্যাঁ, এমনই থাকবে। সেভে ক্লিক করেন। আচ্ছা, সেভে ক্লিক করার পর আপনি ইয়েতে দেখেন, ইম্পোর্টে ক্লিক করতে হবে। আপনি নোটপ্যাডে কি সেভ করছেন সার্চ করে? এটা সেভ করে ইম্পোর্ট করে দেন। ইম্পোর্ট বাম সাইডে দেখেন ইম্পোর্ট আছে। হ্যাঁ, এখনই মৌসুমী আপুকে দেখাইলাম, এখনই আপনারা ইয়া হয়ে যান, হারাই যান। ক্লাসে যে আপনাদের মনোযোগ হয়ে থাকে, আমি একবার দেখাইলাম, তারপর হচ্ছে যে মৌসুমী আপু করলো, তাতে একবার দেখলেন, তারপরে এখন ইম্পোর্ট বাটন খুঁজে পান না, তারপর কি করতে হবে? নাই ভুলে গেছে। স্টার্টে ক্লিক করেন, স্টার্টে।
এই ব্রাউজারটা কেটে দেন। 1 2 3 1 2 3 4 আটটা আসে নাই এখনো। সবগুলো আসলে এক্সপোর্টে ক্লিক করলে ডাটাগুলো এক্সপোর্ট হয়ে যাবে। স্যার আপনি আচ্ছা ওকে। তারপর কার সমস্যা? আঁকার সমস্যা নাই? সবাই পাচ্ছেন? কি ব্যাপার, কারো রেসপন্স নাই? হালিম ভাইয়া, তারপর মেহেদি ভাই, আবু সুলাইমান ভাই। বাকিদের কি অবস্থা? আমি এতগুলো নাম ধরে ডাকতেছি, বাকিরা কোনো রেসপন্স নাই কেন? হুম, দিয়ে আমারটা একটু দেখো। হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ হয়ে গেছে, আপনি শুধু এক্সপোর্ট করলেই হবে। মানে হ্যাঁ হ্যাঁ, যেখানে সিলেক্ট অল করে দেন। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কিছু তো হচ্ছে না। হ্যাঁ হয়ে গেছে, যে টিক চিহ্ন তো আছেই। ওটাতে সিলেক্ট অল করলে বাম সাইডের ওই যে বক্স, এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখো এক্সপোর্ট। আবার সেভ হ্যাঁ করতে হবে আবার। হ্যাঁ, ফাইলটা সেভ করতে হবে না? নতুন করে যাবে না আগে? না না, নতুন নামে, এটা তো আপনার ফাইলগুলো আসলো সব ইনফরমেশন নতুন নামে। আর কারো? আরিফ ভাইয়া, সালমা আপুর তো হয়েছে, মৌসুমী আপুরও হয়েছে, মেহেদি হাসান ভাইয়ের কি অবস্থা?